দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমরা রুখে দাঁড়িয়েছি বৈষম্য মুক্তির যে একটা স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশ, একটা প্রগতিশীল বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটা স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণের জন্য যে একটা সুযোগ পেয়েছি, সেইটার অঙ্গীকার এবং প্রত্যয় এবং আমাদের যে শপথ, একটা নতুন দেশ সত্যিকারের বৈষম্যমুক্ত সুশাসনের যেইখানে নিশ্চয়তা থাকবে, ভোটাধিকারের নিশ্চয়তা থাকবে, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হবে না, সেরকম একটা স্বপ্ন, আমাদের যে স্বপ্নের সমাজ, সেটা গঠনের আমরা সুযোগ পেয়েছি। আমরা দেখেছি যে অতীতে ক্ষমতায় টিকে থাকার জন্য গোষ্ঠীগত দলীয় যে সংকীর্ণতা এবং যেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যত অপকৌশল আছে, বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সম্পদ পাচার হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি তারা অহংকারের সঙ্গে বলতো। আমরা দেখেছি যে লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগের অত্যাচার, সেখানে বিশ্বজিতের রক্তাক্ত দেহ আমাদের চোখের সামনে ভাসে। আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সেই আবরার হত্যার সেই লোমহর্ষক দৃশ্য আমরা দেখেছি। আমরা সেগুলির পুনরাবৃত্তি চাই না। আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আমরা লালন করতে চাই এবং সত্যিকার বাংলাদেশের একটা প্রগতিশীল বাংলাদেশ, এবং প্রতিক্রিয়াশীলতা মুক্ত, ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত একটা পরিচ্ছন্ন একটা সমাজ আমরা চাই। নতুন প্রজন্মের কাছে আমাদের সেই প্রত্যাশাটা থাকবে। তারা কিন্তু 24-এ করে দেখিয়েছে। আসলে 71 এবং 24, যেটা হাসান আহমেদ চৌধুরী কিরণ বললেন সুস্পষ্টভাবে, সেটা কোনোভাবেই সাংঘর্ষিক নয়, একে অন্যের সম্পূরক একটা পরম্পরা। একটা আসলে নতুন ফরম্যাটে, নতুন চাহিদা অনুযায়ী সমাজের যেই শোষণ, নিগ্রহ, নিপীড়ন, স্বৈরাচার, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে যে আমরা মুক্তির যে স্বপ্ন দেখেছি, সেটার জন্য যে আমাদের প্রাণ দিতে হয়েছে, জুলাইয়ের রক্তের দাগ কিন্তু এখনো পর্যন্ত শুকায় নাই আসলে। তো এইটা হয়তো আরও ভবিষ্যতে এই যুদ্ধ আমাদের জারি রাখতে হবে। মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু সময়ের চাহিদা অনুযায়ী কিন্তু এটার ট্রান্সফরমেশন হবে, রূপান্তর হবে, কিন্তু এই লড়াইটা জারি থাকবে। পৃথিবী যতদিন থাকবে শোষণ থাকবে, শোষিত থাকবে, কিন্তু শোষিতকে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা জানি এখন বিশ্বব্যাপী যে একটা অস্থিরতা চলছে, রক্তপাত হচ্ছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি আগ্রাসন যে ইরানকে বিধ্বস্ত করছে এবং পুরো বিশ্ব ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, সেখানেও প্রতিবাদের একটা ব্যাপার আছে এবং বিশ্ব বিবেকের জেগে ওঠার ব্যাপার আছে। আসলে আস্তে আস্তে সেটা জেগে উঠছে, আমরা দেখছি। খোদ আমেরিকাতেই প্রতিবাদ হচ্ছে। তো মুক্তিযুদ্ধ কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু চলমান একটা প্রক্রিয়া। এটা নানান সময়ে কিন্তু নানানভাবে আমাদের সামনে উপস্থিত হয় এবং আমরা সেটাকে অ্যাড্রেস করি, আমরা সেটার জন্য প্রাণ দিই, আমরা প্রতিবাদ করি। আমরা একটা মানুষের মধ্যে যে মুক্তি, যে আকাঙ্ক্ষা, এটা একটা সহজাত আকাঙ্ক্ষা, সেটাকে লালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা যুদ্ধ করি। আমরা প্রাণবন্ত বিতর্ক শুনলাম। আসলে সত্যি কথাই যে এটা দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় যে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সম্পদ পাচার করা হয়েছে। আপনারা জানেন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, সমস্ত জায়গায় কিন্তু একটা ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী একটা শক্তির প্রতি এবং নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখেছি। সেগুলির থেকে রুখে দাঁড়ানোর জন্য আমরা রক্তে পাওয়া দেশ, পৃথিবীর বহু দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ঘটনা কিন্তু খুবই কম। সেই দিক দিয়ে আমরা একটা অহংকৃত জাতি। আমরা যেন সেই অহংকারকে লালন করি, আমরা সেটাকে যেন আরও পরিচর্যা করি এবং সেটার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন আরও সুন্দরভাবে বাংলাদেশকে আমরা যেন বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে পারি। আমরা কিন্তু জেনজিদের যে আন্দোলন, সেটা আপনারা জানেন যে বিশ্বব্যাপী একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা অনুষ্ঠিত হয়েছে নেপালে, আরও বিভিন্ন দেশে হবে আমাদের। এবং আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু আরেকটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে সেই আন্দোলনের ফসলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেই বিপ্লবকে, সেই ছাত্র গণ অভ্যুত্থানকে সংহত করা এবং স্থায়ী রূপ দেওয়া এবং সেটার সুফল যেন আমরা সবাই পাই, সেটা নিশ্চিত করা এবং মানবিক একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দায়িত্ব হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যেন সেই সরকারকে সহায়তা করি এবং আমরা একটা সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণে যার যার ক্ষেত্র থেকে আমরা যেন ভূমিকাটা পালন করি। কারণ এখনও কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি, পতিত শক্তি কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের ভেতরে ষড়যন্ত্র আছে, দেশের বাইরে ষড়যন্ত্র আছে। সেটাকে কিন্তু কোনোভাবে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমরা মুক্তিযুদ্ধের ভিত্তিতে এগিয়ে যাব, অতীতচারিতা নয়, সেটাকে ভিত্তি করে, সেটাকে আমাদের উপজীব্য করে এবং সেটা প্রাণশক্তিকে আমাদের চেতনায় ধারণ করে আমরা সেটাকে শক্তিতে বলীয়ান হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। সেটাই হবে আমাদের অঙ্গীকার, সেটাই হবে আমাদের প্রত্যয় এবং সেটাই হবে আমাদের শপথ।
আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে যেন আমরা বিভেদ ভুলে গিয়ে এই বিতর্ক অহেতুক বিতর্কে শক্তিক্ষয় না করে আমরা যেন প্রগতির পথে এগিয়ে যেতে পারি, আমরা ধর্মান্ধতার থেকে যেন নিজেদেরকে মুক্ত করতে পারি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন দেশে প্রতিষ্ঠা করতে পারি এবং শান্তি স্থিতিশীলতা এবং মানে প্রতিবেশী দেশের সঙ্গে যে একটা সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক আমরা চাই, সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আমরা যে বন্ধুত্ব চাই সেটা নিশ্চিত করা এবং একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার এবং যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা আমরা লালন করি সেটাকে বাস্তবায়নের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের এখনকার বড় চ্যালেঞ্জ এবং সেটা আশা করি আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আশা করি সামনে আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষমান আছে। সেটার জন্য কিন্তু আমাদের বসে থাকলে হবে না, আমাদের সবাইকে যার যার ক্ষেত্র থেকে আরও ত্যাগ, আরও সংযম, আরও দেশপ্রেম, আরও সহিষ্ণুতা সেগুলির প্রমাণ এবং পরিচয় দিতে হবে। সেই পথটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা সেই আশায় রইলাম।